তা আমার যাই হোক না কেন আমি সবটুকুই তোমাদেরকে জানাবো, শেয়ার করব। অল্প একটু ভিডিও হলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এখন বাজে বেলা হচ্ছে 3টে। তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি। আমার রান্নাঘরের অবস্থা দেখেই বুঝতে পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ করেছে বন্ধুরা। এতটা পরিমাণে শরীর খারাপ করেছে, সকাল থেকে উঠে কোনো কাজ বাজও সেরকমভাবে করতে পারিনি, আর ভিডিওটাও আমি শুরু করতে পারিনি। এই মাত্র উঠলাম, তোমাদের দাদা আমার কাছে খেতে চাইলো যে খেতে দাও, যেহেতু দোকানে বেরোবে আর তার সঙ্গে আমিও যাব। কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল, কিন্তু আজকে এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, পুরো একদম বিছনাসজ্জা হয়ে যাওয়া মতন আমার আর কি অবস্থা হয়ে গেছে। কোনো রকমের সোয়াবিন আর আলুর তরকারি নাড়াচাড়া দিয়ে জল ঢেলে রেখে শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদা আমাকে কি বললো জানো? আমি হাসছি, বলছে গাল ফোলা গোবিন্দ। তো যাই হোক, আমার শরীর খারাপ করেছে, আমি চিচি করছি আর ও আমার সঙ্গে ইয়ার্কি করছে। যেহেতু আমি কথা বলছি না কারোর সঙ্গে, আমার এতটা পরিমাণে মুখের অবস্থা, কথা বলতে গেলেই আরও বেশি যন্ত্রণা করছে। তাই ইশারায় তোমাদের দাদার সঙ্গে বলছি, ও আমার সঙ্গে বেশি ঠাট্টা করছে। বলতে চাইছি যে আমি মুখে কথা বলতে পারছি না, এতটা পরিমাণে গালটা ফুলে গেছে। তো যাই হোক, প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা। কিন্তু আমি ভেবেছিলাম আজকে ভিডিও দেবো না, কিন্তু তোমাদের দাদা ওই যে আমি এদিকে জল ভরছি, ও বললো না তুমি ভিডিও দাও, তোমার শরীর খারাপ হয়েছে, তুমি কেন ভিডিও দেবে না, তাও তুমি দাও। বন্ধুরা একদম শরীরের পরিস্থিতি ভালো নেই, তো সকাল থেকে ভিডিওটা আমি করিনি আর কি। মানে সকাল থেকে কোনো কাজই আমি করতে পারিনি, কোনো রকমে করেছি আর এসে শুয়ে পড়েছি। আজকে স্নান করিনি জানো তো, সময় বলছি কেন, মানে শরীরে পারছিল না বলে স্নান করিনি। এই বেশ কিছুক্ষণ হলো মানে উঠেছি আর কি, শুয়েছিলাম। পরীক্ষা তোমাদের দাদাকে ভাত দিতে উঠেছি, এই দেখো বিছানাটা তুলবো। আর ভাবছি দোকানে তো যেতেই হবে, যত কষ্টই হোক না কেন দোকানে আমার যেতে হবে, যেহেতু আমাদের যে চকের দোকানটা মানে 3জন ছাড়া দোকানে অসম্ভব ব্যাপার। তো সেই কারণে বাবার তো বয়স হয়ে গেছে, বাবার শরীরটাও খুব একটা ভালো নেই, বাবা যেতে পারবে না, আমি যাব। ওষুধ খেয়েছি জানো তো, মানে ওষুধ সকালবেলা ওষুধ খাওয়ার পরেও দেখছি আরও বেশি ফুলে গেছে এটা, প্রচণ্ড যন্ত্রণা। মানে সকালবেলা দুটো ভাত দিয়ে বসেছি, এত যন্ত্রণা করছে, ভাতের থালা রেখে একদম শুয়ে পড়েছি। আর এই কিছুক্ষণ হলো উঠলাম, এবারে দোকানে যাব। তো দোকানে যাব বলে ভাবছি যে বিছানাটা তুলে রেখে যাই। এখন একটু যন্ত্রণাটা কম আছে, তাই তোমাদের সঙ্গে কথা বলছি। আর যেই খাচ্ছি বেশি যন্ত্রণা করছে, খেতেও পাচ্ছি না জানো না। এবার না খেলে শরীর তো চলে না, তাই না বলো? শরীর যে চলছে না, মানে হাঁটাচলা করতে পারছি না একদম জানো না। না পাচ্ছি খেতে, না পাচ্ছি হাঁটাচলা করতে, মানে এতটা পরিমাণে শরীর দুর্বল হয়ে গেছে কি বলবো। মানে আজ 3 দিন ধরে একইভাবে ওষুধ খাচ্ছি, কেন কমছে না বুঝতে পারছি না। ভাবছি আজকে আবার যাব, যেখান থেকে আর কি ওষুধটা এনে খাচ্ছি সেই দোকানে আবার যাব। আমি কিন্তু ডাক্তার দেখাইনি জানো তো, মানে যেখানে ডাক্তার বসে আর কি ফার্মেসির থেকে আমি ওষুধ এনে পরিচয় দিয়ে আর কি খেয়েছি। তো ভাবছি আজকে না বেশি ফোলা লাগছে জানো তো। আর যখন জ্বর আসছে কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা, কানের ভিতরে যন্ত্রণা, জ্বর আসে, চোখ মুখ প্রচুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, জানো না কি হবে বুঝতে পারছি না। চলো, তাই আমি ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না, কেন কথা বলতে পারছি না। তোমাদের দাদা বলে কি যে না তুমি একটু ভিডিও করো না, তো ভিডিও কি দেবে কালকে, তোমার যে এতটা শরীর খারাপ তোমার পরিবারে তোমার ফ্যামিলির লোকেরা জানবে কি করে। এটা সত্যি কথা, আমার যাই হোক না কেন আমি সবটুকুই তোমাদেরকে জানাবো, শেয়ার করব। অল্প একটু ভিডিও হলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আমি ভেবেছিলাম দোকানে যাই, দোকান থেকে রাতে বাড়ি এসে তোমাদের সঙ্গে সবটাই আমি আর কি বলবো। তো বললো রাত হয়ে যায়, তখন তুমি দোকান থেকে বাড়ি এসে আর ভিডিও দেবে না, তোমার শরীর তখন ভীষণ খারাপ হয়ে যায়, মানে দোকানে কষ্ট হয়ে যায়, তো এসে মানে শুতে পারলে বাঁচি। সত্যি কথা বন্ধুরা, বাড়ি এসে আমার এনার্জি কুলোয় না যে আমি কোনো কাজ করব বাবা, কোনো কথা বলবো, সত্যি আর হয় না। তো সেই কারণে ভাবলাম দোকান যাওয়ার আগেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে যাই যে আমার কি হয়েছে, শরীরে কতটা খারাপ হয়েছে। ঠিক আছে, চলো দোকান থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে আবার গল্প করবো যদি সেরকম পরিস্থিতি থাকে, ঠিক আছে? চলো। বাড়ির থেকে যখন দোকানে আসি তখন আর একবার ওষুধ খেয়ে নিয়েছিলাম জানো তো। কেন আমি জানি দোকানে আজকে কিন্তু অনেক রাত করেই আমার থাকতে হবে, যেহেতু আজকে হাটবার। যতই কষ্ট হোক না কেন ব্যবসার প্রতি আমার একটা দায়িত্ব অবশ্যই থাকবে, যেহেতু আমাদের এটাই নিয়েই আমাদের সমস্ত সংসার চলে। আর আমি কেন জানো তো একটু হাসছি তোমাদের দাদার কাণ্ড দেখে,
গেঞ্জিটা ভুঁড়ির ওপরে তুলে দিয়েছে। তো আমি ভাবলাম আমি ভিডিও করছি আর তুমি ওই অবস্থা হয়ে রয়েছে, আমি খেয়ালই করিনি। যাই হোক, তোমাদের দাদা যেমন নর্মালি থাকে তেমনই কিন্তু থাকতে ভালোবাসে, আর আমিও যেমন নর্মালি থাকি সেভাবেই তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি। যে ভিডিও করছি বলে একটু নিত্য নতুন সাজুগুজু করে করব সেটা নয়। আর তোমাদের ওটা কি দেখালাম বলো তো, পরীর জন্য ওই কেকটা নিয়েছি, যেহেতু ও প্রত্যেক দিন পাপা বাড়িতে গেলে দৌড়ে আসে, পাপা আমার জন্য কি এনেছো। তো কয়েকদিন ধরে আইসক্রিম নিয়ে গেছিলাম বাড়িতে, তো আইসক্রিম খেয়ে আজ আমার এই অবস্থা। তো সেই কারণে আমি আর বাড়িতে আইসক্রিম নিয়ে গেলাম না। আমি ভুগি না তো বাড়ি শুদ্ধ সবাই ভুগলে পরিস্থিতি বহুত খারাপ হয়ে যাবে। যাই হোক, বাড়িতে চলে এসেছি আর ভাত নিয়ে বসেছি। ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ওষুধ তো আমার খেতে হবে, যেহেতু অ্যালোপ্যাথি ওষুধ। আর আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। বেশি ভিডিও আমি তোমাদের সঙ্গে দিতে পারিনি, যেহেতু শরীরের অবস্থা প্রচুর খারাপ, সেই কারণে। তো সয়াবিন আলু তরকারি করেছিলাম, দেখো 2-4টে ভাত নিয়েছি, খেতে ইচ্ছা না করলেও খাবো। তো পরি বললো মা আমি 2টো ভাত খাবো, তো ওই থালাটা ওকে দিয়ে দিলাম। তো চলো আজকের মতন গুড নাইট।